নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটা গুড নিউজ। সেটা হচ্ছে সুপে ত্রিপুরার মাধ্যমে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটা সম্পূর্ণ রকম একটা এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন। তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে এইরকম নোটিফিকেশন এবং এই রিলেটেড যে কোনো রকম সরকারি চাকরি প্লাস বেসরকারি চাকরি, তাছাড়া তোমরা এডমিশন রিলেটেড ইনকোয়ারি প্লাস স্কলারশিপ রিলেটেড ইনকোয়ারিগুলো যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও, সেজন্য অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, প্লাস পাশের বেল আইকনটি অবশ্যই অল সময়তে রাখবে, ঠিক আছে? আর যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের প্রিয় জনের কাছে। দেখো, সুপের ত্রিপুরা থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নোটিফিকেশনটা আমি ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 16 তারিখ 12 মাস 2025-এ, ঠিক আছে? তো এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি ভালোভাবে। দেখো, নোটিফিকেশনটা মেনলি তোমাদের সুপের থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? সুপের থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। আর নোটিফিকেশন ফর রিটেন এক্সামের জন্য, রিটেন এক্সামের নোটিফিকেশন দেওয়া হয়েছে। কোন পোস্টগুলি, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল 01/2025-26 অর্থবর্ষের NHM এর যে রিক্রুটমেন্টগুলি, অর্থাৎ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ত্রিপুরার যে রিক্রুটমেন্টগুলি হয়েছে, ওই রিক্রুটমেন্টগুলির কথা এখানে বলা হচ্ছে। ওই রিক্রুটমেন্টগুলির মধ্যে তোমরা যারা অর্থাৎ 2025-এ যে নতুন নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, একেবারে ফার্স্ট বছরের একেবারে প্রথম দিকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের জন্য বলা হচ্ছে। ওকে, দেখো রিটেন এক্সামের জন্য এখানে বলা হচ্ছে, ডিটেলস আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, আমি যেগুলি বলছি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝবে। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, তারপর তোমাদের হসপিটাল ইকোনমিক, তারপর তোমাদের HR কনস্ট্রাক্ট, তারপর তোমাদের টেকনিক্যাল অফিসার যেটা বলা হচ্ছে, তারপর তোমাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া দেখো তোমাদের সাইকোথেরাপিস্ট, তারপর অডিওলজিস্ট রয়েছে। তারপর এই যে পোস্টগুলি, এই যে প্রথম থেকে 8টি পোস্ট, এই যে প্রথম থেকে 8টি এই যে পোস্টগুলি রয়েছে, এই পোস্টগুলির সবগুলির এক্সামিনেশন টেন্টেটিভ যে ডেটটা, সেটা কিন্তু দেওয়া হচ্ছে 19 ডিসেম্বর 2025। আর এটা তোমাদের মর্নিং সেশনে হবে, সকাল 11টা থেকে 12টা 30 PM, ঠিক আছে? আর এর ভেন্যু অ্যাড্রেস কোথায়? সুপেত হেডকোয়ার্টার, ITI রোড, ইন্দ্রনগর, আগরতলা। ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ার IT ভবন, ITI, ঠিক আছে? তো এই জায়গায় তোমাদের 19 তারিখ ডিসেম্বর 2025-এ এক্সামিনেশন হচ্ছে, সকাল 11টা থেকে 12টা 30 PM-এ তোমাদের হবে, ঠিক আছে? ভালোভাবে বুঝে নাও। সেকেন্ড দেখো 12 নম্বর, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর ECG টেকনিক্যাল, তারপরে NGO ফ্রম কোঅর্ডিনেটর। এই তিনটি পোস্ট অনলি ফর এই তিনটি পোস্টে 19 ডিসেম্বর 2025 সেম ডেটেই হবে, কিন্তু সেটা ইভিনিং সেশনে, অর্থাৎ দুপুর 2টা PM থেকে 3টা 30 PM-এ তোমাদের এক্সামিনেশন হবে, ঠিক আছে? দুপুর 2টা PM থেকে 3টা 30 PM-এ তোমাদের এক্সামিনেশন হবে সেম ডেটে, এই তিনটি পোস্ট। আর ভেন্যু অ্যাড্রেস কোথায়? সেম জায়গায়, যে সোপেত হেডকোয়ার্টার, ITI রোড, ইন্দ্রনগর, আগরতলা। ল্যান্ডমার্ক নিয়ার IT ভবন, ITI, ঠিক আছে? তাছাড়া নিচে যে পোস্টগুলো রয়েছে, যেমন ডাটা ম্যানেজার, তো ডাটা ম্যানেজার এই পোস্টের মধ্যে 20 ডিসেম্বর 2025 সেই তারিখে তোমাদের এক্সামিনেশন হবে, মর্নিং সেশনে হবে। আর সকাল 11টা থেকে 12টা 30 PM এটা মর্নিং সেশন, এই সেশনে হবে। সেম অ্যাড্রেস, অত সোপেদের হেডকোয়ার্টারেই হবে। আর এরপর দেখো দুইটি পোস্ট, যেটা হচ্ছে তোমাদের 60 নাম্বার, যেটা তোমাদের আইটেম নাম্বার কমিউনিটি নার্স, যেটা তোমাদের মেন্টাল হেলথের জন্য। তাছাড়া তোমাদের প্রোগ্রামার ম্যানেজার, এই দুইটি পোস্ট, এই যে 13 নম্বর এবং 14 নম্বর, এই দুইটি পোস্ট। আর আইটেম নাম্বার হচ্ছে 60 এবং 89 পোস্ট। এই দুইটি পোস্টের যে এক্সামটা, এটা 20 অর্থাৎ 20 ডিসেম্বর 2025-এই হবে, কিন্তু সেটা হবে তোমাদের ইভিনিং সেশন, অর্থাৎ দুপুর 2টা থেকে 3টা 30 PM-এ সেম জায়গায়। এরপর রয়েছে তোমাদের 21 তারিখ। 21 তারিখ, অর্থাৎ 21 তারিখে কোন কোন জায়গায় হবে সেটা আমি বলে দিচ্ছি, এবং কোন পোস্টগুলি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে, দেখো উপথেরাপি অ্যাসিস্ট্যান্ট যেটা দেওয়া হচ্ছে, তাছাড়া তোমাদের এটা 1 নম্বর পোস্ট। আর 5 নম্বর যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, তারপর স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এবং এই যে 4টি 15 থেকে 18 নম্বর, এই 4টি পোস্টের যে এক্সামটা, এটা 21 ডিসেম্বর 2025 হবে, মর্নিং সেশন, সকাল 11টা থেকে 12টা 30 PM। আর এই যে এক্সাম, এই 4টা
4টা পোস্টের এই দেখো এই যে 4টা পোস্টের এক্সামটা এটা কিন্তু ভিন্ন জায়গায় তোমাদের এক্সামিনেশন নেওয়া হচ্ছে। এটা কোথায় দেখো, ইনস্টিটিউশন অফ প্যারামেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগরতলা, ল্যান্ডমার্ক হচ্ছে জিবি হসপিটালের সঙ্গে, ঠিক আছে? ওই জায়গায় তোমাদের এক্সামিনেশন হবে। তো যারা যারা এই 4টি পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো, তোমরা এই জায়গায় 21 ডিসেম্বর 2025 সকালে কিন্তু তোমরা এই জায়গায় গিয়ে তোমরা এক্সামিনেশন অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তোমাদের ভালোভাবে আমি বুঝাতে পারলাম। এখন দেখো যেটা তোমাদের এলিজিবিলিটি যেটা দেওয়া হচ্ছে সেটা কি তোমাদের দেখো এখানে যে লিস্টটা এখানে দেওয়া হচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টটা আমি তোমাদের একটু পরে তোমাদের দেখাচ্ছি। এই লিস্টের মধ্যে যাদের নাম আছে অনলি ফর তোমরাই এখানে এক্সাম অ্যাটেন্ড করবে, ওকে? অনলি ফর যারা যারা পোস্ট ওয়াইজ প্রফেশনাল যে তোমার এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে ওই লিস্টের মধ্যে তোমাদের যাদের নাম আছে অনলি ফর তোমরাই এখানে এক্সামটা অ্যাটেন্ড করবে। এরপর রিপোর্টিং অ্যান্ড এন্ট্রি টাইম, এটাও আমি তোমাদের বলে দিচ্ছি। রিপোর্টিং অ্যান্ড এন্ট্রি টাইম এটা কি রয়েছে দেখো, মর্নিং সেশনে যারা যারা এক্সামিনেশন যাবে, যারা যারা মর্নিং সেশনে যাবে তোমরা কিন্তু সকাল 10:45 AM তোমাদের টাইম, অর্থাৎ 10:45 হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম, যেটা এন্ট্রি টাইম। আর ইভিনিং সেশনে যারা যারা দেবে তোমরা 1:45 হচ্ছে তোমাদের এন্ট্রি টাইম। এবার তোমাদের হল হল যে এক্সাম কোঅর্ডিনেটর এবং রেজিস্ট্রেশন যেটা রয়েছে ওইগুলি কিন্তু তোমাদের সব কিছু এখানে ডিটেলস দেওয়া হচ্ছে। এগুলি তোমরা এখানে দেখে নেবে, ঠিক আছে? এক্সাম হলের এখানে দেখো প্রত্যেকটা পোস্টের যে এলিজিবল ক্যান্ডিডেটের নামটা রয়েছে ওইটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, প্লাস অ্যাপ্লিকেশন আইডিগুলি এখানে কিন্তু মেনশন করা হয়েছে এবং ক্যান্ডিডেটের নামও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। প্রত্যেকটা পোস্টের নাম যেমন এখানে দেখো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, এখানে যারা যারা আবেদন করেছিল এটা আইটেম নাম্বার হচ্ছে 4। তো যারা যারা আবেদন করেছিল তোমাদের নামগুলি এখানে দেওয়া হচ্ছে। তো তোমরা যারা যারা এখানে সিলেক্টেড হয়েছো তোমাদের কিন্তু এক্সামের মধ্যে তোমরা অ্যাটেন্ড করবে, ওকে? যারা যারা এখানে অনলি ফর যারা যারা এখানে সিলেক্টেড হয়েছে তোমাদের জন্য বলছি। বাকি ক্যান্ডিডেট কেন সিলেকশন হওনি, হ্যাঁ, এমন কোনো রকম তোমরা এখানে এবিচিবি করবে না। তোমাদের যাদের এখানে সিলেকশন হয়েছে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আমি ডাইরেক্টলি তোমাদের এই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ওকে? তো এই যে পিডিএফ লিঙ্কটা রয়েছে, পিডিএফ লিঙ্কটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা ডাইরেক্টলি পিডিএফের লিঙ্কটা তোমরা এখান থেকে পাবে না। তোমরা ডাইরেক্টলি সোপেদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশনে থাকবে। ওইখানে ক্লিক করলে মাত্র তোমরা দেখবে নোটিশ সেকশনের মধ্যে প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে দেখো আমি ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। নোটিশ সেকশনে এই যে প্রথম লিঙ্কটা, এই প্রথম লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করবে। প্রথম লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমরা পুরো 18 পেজের এই নোটিশটা তোমরা মোবাইলের মধ্যে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তারপর কিন্তু তোমরা সেখান থেকে পুরো ডিটেলস দেখে নিতে পারবে যে তোমাদের কোন ডেটে কাদের এখানে সমস্ত কিছু পড়েছে, প্লাস এগুলি তো সবগুলি আমরা ভিডিওর মধ্যে ডিসকাস করে দিয়েছি। তাছাড়া তোমাদের কাদের নাম রয়েছে সেটা তোমরা দেখার জন্য অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা চেক করে নেবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে।